এখন জামাত ইসলাম পবিত্র একটা রাজনৈতিক দল, এবং এই জামাতে ইসলাম বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক দল বলে আমি মনে করি। বাংলাদেশের রাজনীতিতে তাদের সামনে একটা ছোট্ট বাধা আছে। আমি অনুরোধ রাখবো বাংলাদেশের জামাতে ইসলামকে, ওই বাধাটা আপনারা দূর করে দেন। বিএনপির কথা শুনি, জামাতে ইসলামকে বলে তারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, তারা রাজাকার আলবদর। ঠিক একই কথা আওয়ামী লীগও বলেছে। এখন যেটা যেটা বলছে তারা, এটা তাদের নাদানি, মির্জাফরি, নিমক হারামি। কারণ জামাতের সহায়তায় বিএনপি ক্ষমতায় আসছে, জামাতের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। সুতরাং সুবিধাভোগী দুজনেই ছিল জামাতের মাধ্যমে। যখন জামাত বলবে বিএনপির সাথে নাই, তখন আবার জামাত যুদ্ধাপরাধী। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, তাহলে আবার সেই পুরনো কথা, আওয়ামী লীগের সেই যুদ্ধাপরাধী। হাসিনা যে গত 15 বছর দেশের সরকার চালিয়েছে, উনি কি নির্বাচিত সরকার ছিলেন কিনা, এই প্রশ্নটা আমি আমার সহ আলোচকের কাছে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, এবং ওনার কোনো রাজনৈতিক অভিলাষ আছে বলেও আমি মনে করি না। যদি থাকতো, তাহলে 2005-06 সালে উনি যেই রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, তাহলে হয়তো উনি ওটাতেই লেগে থাকতেন। উনি সেখান থেকে সরে গেছেন। তারপরেও 2007-এ যখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ওনাকে দিতে চেয়েছিলেন, উনি সেখান থেকে সরে গেছেন। তো আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যদি জীবনে কোনো ভুল করে থাকেন, তাহলে এই দুটো ভুল উনি করেছেন। উনি রাজনৈতিক দল করতে যেয়ে উনি রাজনৈতিক দলটা করেন নাই। ওনাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে চেয়েছিলেন, উনি হতে চাননি। ওনার জীবনে এই দুটো বড় ভুল হয়েছে বিদায় আজকের এই বাংলাদেশের এই অবস্থায় আমরা দেখছি, এবং এই অবস্থানে আমরা পৌঁছেছি। হুম। আল্লাহর উপর আমাদের বিশেষ রহমত, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, এবং সেই জায়গায় তারা ডক্টর ইউনূসকে এনে আমাদের সামনে দাঁড় করিয়েছেন। যদি সেই জায়গাটায় সেদিন ডক্টর ইউনূস না আসতেন, তাহলে এই বাংলাদেশ হয়তো 1 সপ্তাহ টিকে থাকতো না। আমরা আবার পুরনো অবস্থায় ফিরে যেতাম। এরপরে হয়তো আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন হতো। হুম। আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিএনপি জামাত হাসিনার অধীনে যেই নির্যাতনের শিকার হয়েছে, এরা যদি নিমক হারাম না হয়, তাহলে তারা হাসিনার বিচার ছাড়া তারা নির্বাচন চাইতে পারে না। আচ্ছা। আজকে বিএনপির কথা শুনি, জামাতে ইসলামকে বলে তারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, তারা রাজাকার আলবদর। ঠিক একই কথা আওয়ামী লীগও বলেছে। হুম। কিন্তু এই দুজনের কথার মাধ্যমেই আমি মনে করি জামাতে ইসলামের যে অপবিত্রতাটা ছিল, সেটা দূর হয়ে গেছে। এখন জামাতে ইসলাম পবিত্র একটা রাজনৈতিক দল, এবং এই জামাতে ইসলাম বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক দল বলে আমি মনে করি। বাংলাদেশের রাজনীতিতে তাদের সামনে একটা ছোট্ট বাধা আছে। আমি অনুরোধ রাখবো বাংলাদেশের জামাতে ইসলামকে, ওই বাধাটা আপনারা দূর করে দেন। শুধু এই কথাটা বলে যে 1971 সালে আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ 98% লোকের সাথে একমত না হয়ে যে ভুলটা করেছে, আমরা তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা ওই সময় ছিল না, আমরা ওই সময় ছিলাম না, তাদের এই ভুলটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। জামাতের জন্য আর কোনো বাধা নাই বাংলাদেশের রাজনীতি করতে, কারণ অলরেডি বিএনপি আওয়ামী লীগ তাদেরকে পবিত্র করে দিয়েছে। এখন যেটা যেটা বলছে তারা, এটা তাদের নাদানি, মির্জাফরি, নিমক হারামি। কারণ জামাতের সহায়তায় বিএনপি ক্ষমতায় আসছে, জামাতের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। সুতরাং সুবিধাভোগী দুজনেই ছিল জামাতের মাধ্যমে। যখন জামাত বলবে বিএনপির সাথে নাই, তখন আবার জামাত যুদ্ধাপরাধী। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, তাহলে আবার সেই পুরনো কথা, আওয়ামী লীগের সেই যুদ্ধাপরাধী।